ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও মানে এই গরমে যতটা ভালো থাকা যায় সেরকমই আছি। তো প্রচণ্ড গরম পড়েছে, কি বলবো, মানে বৃষ্টি কবে হবে জানি না। তো যাই হোক, আজকে সকাল থেকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম। সকাল থেকেই ব্লগটা স্টার্ট করলাম। আর আজকে একটু পরে চলে যাব ওই বাড়িতে, মানে শ্বশুরবাড়িতে। তো মনটা খুব একটা ভালো নেই, কারণ অনেক দিন এইবারে এসে রইলাম। এতদিন তো থাকি না চট করে, প্রায় 15 দিন মতো এখানে এসে রইলাম বাড়িতে, যেহেতু কাজ হচ্ছিলো তাড়াতাড়ি চলে এসেছিলাম। আর জামাই ষষ্ঠী সব কিছু কাটিয়েই যাচ্ছি। তো স্বাভাবিক একটুখানি মনগুলো খারাপ হয়ে গেছে। ছেলেও বুঝতে পারছে যে ওই বাড়িতে যাবো, সেজন্য সকাল থেকে চুপচাপ, খুব একটা আওয়াজও নেই। তো কি আর করা যাবে, যেতে তো হবেই, মেয়ে হয়ে জন্মেছি, বিয়ে হয়ে গেছে, তো শ্বশুরবাড়িতে তো যেতেই লাগবে। আর ননদরা এখন এসে পৌঁছায়নি, আমি গিয়ে ওখানে রান্নাবান্নাগুলো বসাবো। এই 11টায় জল আসলে এখন একটু স্নান করবো। সকালে টিফিন তো হয়েই গেছে, দেখালাম তোমাদের। সকালে টিফিন করে নিয়েছি, এবার এই যে জলটা আসলে ছেলেকে স্নান করাবো, আমি একটু স্নান করবো, মাথাটাও ঘষবো। কালকে রাত্রেবেলা তেল দিয়েছিলাম, যেহেতু মাথাটা না ঘষলে ভালো লাগছে না, একদম চ্যাপ করছে। তো মাথা টাথাগুলো ঘষে টষে তারপরে যাবো ওই বাড়ি, তোর বাবাই আসবে নিতে। তো চলো, তারপরে ওই বাড়ি থেকে কী কী রান্নাবান্না করবো, কী খেতে দিচ্ছি জামাইকে, সেগুলো তোমাদেরকে দেখাবো। আর যেহেতু জামাই আসতে পারেনি ইয়েতে, জামাই ষষ্ঠীতে, ওর ডিউটি ছুটি পায়নি, তো সেই জন্য হচ্ছে ওরা আজকে আসবে। তো চলো, কী কী খাবার টাবার দিচ্ছি, কী রান্না করছি, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, সঙ্গে থাকো। তারপরে চলে এলাম বাড়িতে এসে রান্নাবান্না বসাতে প্রায় 12টা বেজে গেছিলো, তাই বেশি কিছু রান্না করতে পারিনি। একটু শাক ভাজা আর মটন, আর হচ্ছে একটু ওই পটলের দরমা আছে ওটা বানিয়েছিলাম, মানে সর্ষে টর্ষে দিয়ে, ঠিক দরমা বলবো না। আর একটু চাটনি, পাঁপড়, আর মানে মিষ্টি, যেরকম হয় আর কি, মিষ্টি, দই মিষ্টি এইসবই দিয়েছিলাম। তো বেশি কিছু করতে পারিনি, যেটুকু এই সময়ের মধ্যে করার সেটুকুই করেছি, কারণ ওরা খেয়ে দিয়ে আবার বাড়ি চলে যাবে, সেই জন্য তাড়াহুড়ো করেই একটু রান্নাবান্না করতে হয়েছে। তারপরে হচ্ছে এই যে আমার ছেলেও উঠে গেছিলো, আর ওর পিসু খাবে কি, তার আগে ওই বসে পড়েছিল খেতে। তো ওর পিসু একটু ভাত মেখে ওকে খাইয়ে দিচ্ছিল, ও খুব মজা করে খাচ্ছিল, মানে দইটাও খেয়েছে লাস্টে অনেকটাই। তারপরে যাই হোক, মানে আমার হাজব্যান্ড, মানে তোমাদের দাদা ভাই আর আমার নন্দাই দুজনে খাওয়া দাওয়া করে উঠলো, তারপরে আমরা বসলাম খাওয়া দাওয়া করতে। তো করে টোরে এই যে আমার মানে ননদের মেয়ে সোনা আর কি ভিডিওটা করছিল, তো সেইভাবে আর কি করতে পারিনি, যেটুকু পেরেছে করেছে। আর এইদিকে ভিডিওটা যেন ভালো হয়, সেজন্য আমার ননদ আবার ওই যে দেখো বাটির মধ্যে থেকে মাংসগুলো আবার একটুখানি সাজিয়ে টাজিয়ে রাখছিল, যাতে দেখতে ভালো লাগে সেই জন্যে। তো যাই হোক, এইভাবে খাওয়া দাওয়া করছিলাম বসে আনন্দ করেই। আর অনেকটা বেলাও হয়ে গেছিলো, তো খাওয়া দাওয়া শেষ করতে করতে তারপরে একটু রেস্ট নিয়ে বিকালবেলা বেরোলাম একটু ঘুরতে বলতে আমাদের পলতায় একটু মেলা হচ্ছিল শুনেছিলাম, তো সেই জন্য যাচ্ছিলাম। ওখান থেকে একটু ঘুরে টুরে ওরা বাড়ি চলে যাবে, আর আমরা বাড়ি থেকে চলে আসব। তো সেই জন্য একবারেই বেরিয়েছিলাম রেডি হয়ে, যে একটু মেলাটা ঘুরে টুরে তারপরে আসব। সেইভাবে তো কোনো জায়গায় আর বেরোনো হয় না এখন, আর এত গরমে আর ইচ্ছাও করে না সত্যি কথা বলতে। তো যাই হোক, এই যে দেখো চলেও আসলাম মেলাতে, এইখানে ঢুকবো। আর মেলাটা কিন্তু বেশ বড়ও করেছিল, অনেক দোলনা বসেছিল, আর ভিতরে অনেক হস্তশিল্প যেগুলো যারা করে আর কি, যে কানের হাতে মানে চুড়ি বলো, হাতের কানের সেটগুলো বলো, হ্যাঁ, তারপরে মানে যারা সেলাই টেলাইয়ের কাজ করে, এরকম অনেক কিছু বসেছিল ভিতরে, জামা কাপড়ের মানে সেল থেকে অনেক কিছু। তো যেটুকু পেরেছি ঘুরে ঘুরে দেখছিলাম, আর প্রচণ্ড গরমে ঘেমে অস্থির। তো কেনাকাটা সেরকম কিছুই করিনি, শুধু একটু ঘুরে নিয়েছিলাম, বাচ্চাদের জন্য দুটো বেলুন কিনেছিলাম, এইটুকুই। তো চলো, টাটা।